আমরা অন্য একটি প্রজেক্ট নিয়েছি। এটাতে আমরা এনালাইজ করে দেখব যে কিরকম এরর আসে। সেগুলোকে আমরা রিমুভ করবো আরকি। এরর বা ওয়ার্নিং। তো শুরুতে আমরা চেক মডেলে যাব। দেন হচ্ছে যে এখানে আপনাদের টিক মার্ক দেওয়া না থাকতে পারে। আপনারা টিক মার্ক দিয়ে দেন ওকে দিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে ১০৬ টা ওয়ার্নিং মেসেজ দিছে। তার মানে এখানে ১০৬ টা ওয়ার্নিং আছে। তো আমরা এগুলা একটা করে দেখব। তো এগুলো আমরা প্রত্যেকটাই রিমুভ করার ট্রাই করব আরকি। তো এখানে আমরা শুরুতে দেখে নেই যে কোন, কোন বিষয়ে আসলে ওয়ার্নিং আছে। তো এখানে বলতেছে রূপে বিম 12 অ্যান্ড হচ্ছে মানে B12 অ্যান্ড হচ্ছে B23 দেন হচ্ছে যে রূপে 29, 29 তার মানে জয়েন্ট বলতেছে। তো দেখেন এক্ষেত্রে প্রত্যেক ফ্লোরের ক্ষেত্রে একই রকম মেসেজ আসতেছে যে 5th ফ্লোর দেন হচ্ছে এখানে 4th ফ্লোর হ্যাঁ, একই রকম মেসেজ এবং এই যে বেশিরভাগ এই যে জয়েন্টই আরকি। তো আমরা এখন জয়েন্ট নাকি বিম এটা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা আলাদা করে চেক দেব। সেটা হচ্ছে যে এনালাইসিস যাব, চেক মডেলে যাব। দেন হচ্ছে যে জাস্ট শুধু জয়েন্ট গুলো আমরা টিক মার্ক দিয়ে দেন আবার আ ওকে দিয়ে দেব। এনালাইসিস দেব আরকি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 93 ওয়ার্নিং। তার মানে এই 93 সবগুলো হচ্ছে কি এগুলো সবগুলো জয়েন্টের জন্যই আরকি দেখা যাচ্ছে। তো আমাদের এখানে তাহলে আমরা যে কাজটি করব যে এই যে জয়েন্ট গুলো আসলে কোথায় আছে সেটা আমরা দেখব যে এটা আসলে কোথায় আছে। সেক্ষেত্রে দেখেন এদিকে কিন্তু আবার ডান সাইডে যে আমাদের 3D তে এখানে দেখাচ্ছে যে এই পয়েন্টে যে দেখেন এদিকে এই পয়েন্ট গুলাতে যে সিলেক্ট করা হয়ে গেছে যে ঠিক আছে? নীলচেন আকারে। তো আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা এটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে যে একটু বড় করার জন্য এটাও ক্লোজ করে দিলাম। এখন এখানেও দেখেন যে এখানে কিন্তু ক্রস মার্ক উঠে আছে। তো আমরা এটা ম্যানুয়ালি মানে জাস্ট এমনিতে সাধারণভাবে এটা সিলেক্ট করাই আছে। জাস্ট এখানে ডিলিট করব। তো এখান থেকে আমরা ক্রস করে ডিলিট করতে পারি। তো এবার আবার এনালাইসিস দিয়ে দেখব যে আসলে এটা কোন কিছু আ উন্নতি হয়েছে কিনা। অবশ্যই হয়েছে দেখা যাচ্ছে যে ৫২ টা আছে। এরপর কি করব আমরা যেহেতু এখানে 29, 29, 29 এবং 28 সো 29 এবং 28 এটাই হবে। হ্যাঁ? সেক্ষেত্রে আবারও আমরা ডিলিট এ চাপবো। দেখি আসলে হয় কিনা। রিমুভ হয় কিনা আবার চেক দেব না আর হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের অন্য অপশন ট্রাই করতে হবে এবং হচ্ছে যে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমাদের এই যে সেট ডিসপ্লে অপশন এখানে চলে যাব। দেন হচ্ছে যে জয়েন্ট গুলো আমরা শো করাবো আসলে যে 29 এবং 28 কোনটা সেজন্য যে জয়েন্ট অ্যাসাইনমেন্ট আছে এখানে যাব এন্ড লেভেলে ক্লিক রাখবো। দেন হচ্ছে এপ্লাই ওকে। দেখেন যে 28, 29 এবং সবগুলো জয়েন্ট শো করতেছে। 30 হ্যাঁ, 19 এগুলো সবগুলো শো করতেছে। তো আমাদের এই ২ টা পয়েন্টেই সমস্যা এবং এমনিতে ডিলিট করলে আর ডিলিট হচ্ছে না বা হচ্ছে রিমুভ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সে হচ্ছে যে রিশেপ করতে হবে। যে রিশেপ অবজেক্ট এখানে যাব। দেন হচ্ছে যে এখানে ক্লিক করব। এটাকে একটু এদিক সেদিক সরাই নেব। হ্যাঁ? দেন আবার ক্লিক করে এখানে এসে লাগাই দেব। একইভাবে এটারও করব আমরা। এবং এখানে যে 1 story আছে আমরা 1 story দিয়ে করে দেখি। তারপরে অন্যগুলা দেখাচ্ছি একটু পরে যে এখানে সরায় নিয়ে এসে দেন এখানে ক্লিক করে আবার এখানে লাগাই দেব। এরপর আবার এনালাইসিস দেব। চেক মডেল ওকে 52 ছিল এখন হচ্ছে 48 এবং আমাদের এটা কাজ করা ছিল ফার্স্ট ফ্লোরে। সো ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখি আমরা ফার্স্ট ফ্লোরে আসলে ২ টা ওয়ার্নিং আছে মাত্র। বাট সেকেন্ড থেকে নিয়ে এগুলোতে বেশি আছে। তার মানে যে আমাদের যে 1 story তে রাখার কারণে এরকম হইছে। আমরা যদি এখন সিমিলার স্টোরে রাখি, সিমিলার স্টোরে রাখার পর একই কাজটা যদি আবারও করি, এখানে সিলেক্ট সরায় নিয়ে আসলাম। দেন এখানে সিলেক্ট করে আবার এখানে গিয়ে লাগাই দিলাম। এটার ক্ষেত্রে একই রকম। দেন আবার যদি আমরা সরি এনালাইসিস চেক মডেলে চেক দেই, দেখেন এবার একদম কমে আসছে 21 এ কমে আসছে। ঠিক আছে? সিমিলার রাখার কারণেই। এবং যেটা আরকি মানে ফার্স্ট ফ্লোর ছিল এটাতে আর কোনো ওয়ার্নিং নেই। সেকেন্ড ফ্লোরে গিয়ে আবার এই একই কাজটি করব আমরা। সেকেন্ডে আসার পর একই কাজটি করব। এখানে একটা বিম ড্র হয়নি। বিম ড্র করে দিতে হবে নতুন করে। দেন এনালাইসিস এখন দেখেন এখানে মাত্র ৬ টি দেখাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে 29, 29 থার্ড, ফোর্থ, ফিফথ এবং 6 পর্যন্ত একই, রুট পর্যন্ত একই আছে। সো আমরা এই 29 কে আবার ওই একই প্রসেসে একটু সরাই নেব।
দেন ক্লিক করে আবার এখানে এসে লাগাই দেবো। এবার মনে হয় হওয়ার কথা। ওকে, এখন শুধু রূপে বাকি আছে। সো আমরা এখন রূপে চলে যাবো ডিরেক্ট। ওকে, রূপে 29 এ সমস্যা ছিল। ওকে, তাহলে আমরা টোটালি কতটি ছিল শেষে 52 সবগুলোকে আমরা রিমুভ করলাম এবং টোটাল জয়েন্ট ছিল 39 সেটা আমরা রিমুভ করে ফেলছি। বাকিগুলো ছিল বিম এর ব্যাপারে। তো আমরা আবারও এনালাইসিস এ গিয়ে চেক মডেলে গিয়ে এবার এই বিম গুলো অর্থাৎ ফ্রেমে আরকি ক্লিক রাখবো। দেন ওকে দিয়ে দেব। দেখেন এখানে দেখাচ্ছে 8 ওয়ার্নিং মেসেজ। তো সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু যে B12 B হচ্ছে 23 তো আমাদের মানে B লাগবে কি সবগুলোতে একই রকম। তো আমরা কি করব? আমরা এখন এই যে জয়েন্ট গুলোকে সিলেক্ট না করে যেখানে চলে যাব সেটে, সেট ভিউ অপশন এন্ড অবজেক্টে চলে আসবো। এবার হচ্ছে জয়েন্টটাকে উঠাই দেবো এন্ড হচ্ছে ফ্রেম যে অ্যাসাইনমেন্ট এখানে লেভেলসে ক্লিক করব, এপ্লাই ওকে। এখন এই যে বিম গুলা শো করবে আমাদের B12 এ ঝামেলা ছিল। সো আমরা একটু ট্রাই করব যে B12 টা কোথায় আছে? এই যে এখানে আছে। B12 এর সাথে প্রবলেম হয়েছিল কার? সেটা একটু আবার দেখে আসি। B12 B12 and 23 23 23 23 কোথায় আছে? যে B12 এখানে আছে এবং 23 ও এখানে আছে। এখানে বোঝা যাচ্ছে যে এখানে দেখেন যে ভিতরে আরেকটা বিম এই যে এই পর্যন্ত চলেছে জয়েন্ট এখানে, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? একটু সিলেক্ট করেও দেখতে পারি যে এখানে এটা সিলেক্ট হচ্ছে, যে দেখা যাচ্ছে। তো এটা ডিলিট করে দিলেও হবে। তাহলে আর এই যে আমাদের ঝামেলা থাকতেছে না। দেখেন এখানে B12 এটা থাকতেছে। তো এবার আবার আমরা এনালাইজ করে দেখি যে কি অবস্থা। এখানে রুফেরটা করছি তো রুফেরটা চলে গেছে। এখন বাকিগুলো আমরা করার জন্য একই প্রসেসে আমরা সিমিলার স্টুডিওতে রেখে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। এখানে এসে দেখেন এই যে B12 এন্ড হচ্ছে B23 দুটাই সিলেক্ট অবস্থায় আছে। তো আমরা জাস্ট একটা সিলেক্ট করব। একটা সিলেক্ট হচ্ছে না, দুইটা সিলেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সিলেক্টে চলে যাব। সিলেক্টে যাওয়ার পর এই যে এখানে সিলেক্ট দেন হচ্ছে যে লেভেলস। এখানে আসার পর যেহেতু এটা ফ্রেমের অংশ, ফ্রেম লেভেলস চলে যাব এবং আমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে B12। তো এখানে ক্লিক করে সিলেক্ট অপশনে ক্লিক করব। তাহলে পুরোটাই সিলেক্ট হচ্ছে। পুরোটাই সিলেক্ট পুরোটাই ডিলিট হয়ে যাবে। তার মানে আমাদের B12 টা করা যাবে না। B23 করতে হবে। দেন সিলেক্ট দিতে হবে। আচ্ছা আগে এটাকে ডিসিলেক্ট করে রাখি। এখন সিলেক্ট দিলে দেন শুধু এতটুকু সিলেক্ট হচ্ছে। তো এখন আমরা কিবোর্ড থেকে অথবা এই যে এখানে কোর্স আছে এখানে যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে। অ্যান্ড আবার যদি আমরা অ্যানালাইসিস এর চেক মডেলে ক্লিক করে দেন ওকে। এখন আর কোনো ওয়ার্নিং নেই। ওয়ার্নিং গুড। আমাদের তাহলে ১০৬ টি ওয়ার্নিং ছিল টোটাল। সবগুলোকে আমরা রিমুভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটু সবগুলোকে টিক মার্ক রেখে আমরা আবার এনালাইসিসটা দিয়ে দেই। ঠিক আছে? ওকে, আমরা অতি অল্প সময়ে ১০৬ টি যে ওয়ার্নিং ছিল সবগুলো সম্পূর্ণ করেছি, রিমুভ করতে সক্ষম হয়েছি।